নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন, আমরাও শিলিগুড়ি শহরে বেশ ভালো আছি। এখন এই মুহূর্তে সকাল বাজে 5:30। উঠে একদম একদম তৈরি বেরোনোর জন্য, শুধু একটা জলের বোতল ভরবো ব্যাগেতে, ব্যাস এইটুকুই। আর অতিরিক্ত কিচ্ছু কাজ বাকি নেই। বোধিসত্ত্ববাবু স্নানে গেছেন। প্রথমে ঠিক হয়েছিল যে উনি আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেবেন। উনি কলেজ এখন আছে ওনার নাগারে, যার ফলে উনি যাচ্ছেন না। একজন ড্রাইভার ভাই বলা হয়েছে, তিনি আমাকে এনজিপি স্টেশন পর্যন্ত পৌঁছে দেবেন। তারপর বোধিসত্ত্ববাবু আমাদের সাথে বেরোচ্ছে না, উনি এদিক থেকে বেরিয়ে যাচ্ছেন। আর ড্রাইভার ভাই আমাদের পৌঁছে দেবেন এবং তারপর সে বাড়িতে এসে গাড়ি রেখে দেবে, ব্যাস এইটুকুই। আপাতত সকালবেলায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব খুব এত মিঠে একটা হাওয়া। এবং রাত্রেবেলায় বৃষ্টি আসেনি, সেই যে ইয়েতে বৃষ্টি হয়েছে, যে তখনই সেটুকুই বৃষ্টি। সকালবেলাটা এত সুন্দর লাগছে যে কি বলবো। দারুণ। এবং এখন ওখানে ঠান্ডা লাগছে বোধহয় কারোর, কেউ একটা আগুন তাপাচ্ছে বা আগুনখানা ধরিয়ে রেখেছে, কিছু একটা হবে। তাপাচ্ছে না, আগুনটা ধরিয়ে রেখেছে। গেল দিন যে পায়রাটাকে আপনারা দেখেছিলেন, সে পায়রা যেন একদম ঠিক আছে, আর অত্যন্ত দস্যি পায়রা। ওই কাণ্ড হওয়ার পরেও সে বিভিন্ন গাছে ঠুকরে ঠুকরে গাছের ক্ষতি করতে চাইছে। হ্যাঁ, মানে অত্যন্ত দুষ্টু। কিন্তু যাই হোক, ঠিক আছে, এখন সে বেঁচে আছে, বহাল তবিয়তে আছে, আবার দুষ্টুমি করছে, এটাই হচ্ছে বড় খবর। চলুন, যখন বেরোবো তার আগেই একবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, সব হয়ে গেছে, ভাইটি চলে এসেছে, গাড়ি বার করা হয়ে গেছে। এবার বেরোয়। ও ওদিক দিয়ে কলেজে চলে যাবে নাকি আমাদের সঙ্গে বেরোবে, ঠিক বুঝতে পারছি না। ভদ্রলোক যখন আজকে গেলেন, মানে আমাদের টাটা করে দিয়ে আমরা একদিকে বেরিয়ে গেলাম, উনি আর একদিকে বেরিয়ে গেলেন, তখন সত্যি খারাপ লাগছিল। লোকটার খুব ইচ্ছা ছিল এবারে দিনহাটায় যাওয়ার, কিন্তু এক তো জাঁতাকলে পড়ে গেছেন এমন একটা পরিস্থিতি যে তিনি না পারছেন এদিক যেতে, না পারছেন ওদিক যেতে। তো এখন আমারও খারাপ লাগছিল, কিন্তু কোথাও না কোথাও মায়ের কাছে যাচ্ছি, মনটা একটু ভালোও লাগছে। আর একটা হচ্ছে, আজকে আমাদের A2 সাইড সিটগুলো পড়েছে, মানে সাইড লোয়ার সাইড আপার। আমার না এই সিটটা খুব পছন্দের, জানেন তো। সচরাচর পাওয়া যায় না, ফার্স্ট ক্লাসে কেটে দেয় বটে। এবারে আমি খুব জোর করেছিলাম যে না, আমি না ফার্স্ট ক্লাসে যাবো না, কারণ সবসময় ফার্স্ট ক্লাসটা যে মেয়েদের জন্য খুব একটা সেফ হয় এমনটা নয়। কিন্তু এই টুটা একটা ঠিক আছে, এমনিতে ছোটো ছোটো জার্নিগুলো এসিতে না করলেও চলে। কিন্তু ঠিক আছে, করে যখন দিয়েছেন তখন এই যে সাইড আপার লোয়ারটা আমার খুব পছন্দের সিট। একেবারে আদর্শ স্টেশন হবে, দেখার মতো হবে। স্টেশনে এসে নাকি ভাত খেতে ইচ্ছে করবে, কত গল্প শুনছি। হ্যাঁ মানে কিন্তু আপাতত যে মানে বছরের পর বছর ধরে আমরা ভুলভুলাইয়ার মধ্যে পড়ে আছি। কোন দিকে যাব? এইটা দিয়ে যেতে হবে, কিন্তু এখানে জল জমে আছে বলে আগে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, সমুদ্র হয়ে গেছে। হ্যাঁ এখন একটুখানি হলেই। এনজিপি স্টেশনটা অনেক দিন ধরে হচ্ছেই। আগের এনজিপি স্টেশনের এখন অনেক পার্থক্য হয়ে গেছে। এবারে যেমন একটুখানি মানে স্টেশন বাড়ানোর জন্য আমরা একটু অসুবিধাতেও পড়েছিলাম, মানে প্রত্যেকবারই পড়ি, মানে কোন দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে বেরোবো, কোন দিক দিয়ে ঢুকলে কত নম্বর প্ল্যাটফর্মে পৌঁছবো, বা কোন ওভারব্রিজটা পাবো, সেটা না ঠিক বোঝা যাচ্ছে না। হয়তো বা আজ থেকে ধরুন বছরখানেক পরে খুব ভালো একটা স্টেশন হয়ে যাবে। কিন্তু কি জানেন তো, প্ল্যাটফর্ম বাড়ানো হয়েছে। প্ল্যাটফর্ম বাড়ানোর ফলে আগে যে প্ল্যাটফর্মগুলো 1 নম্বর ছিল সেগুলো এখন 3 নম্বর হয়ে গেছে। কিন্তু সেগুলো ঠিক মানে ইনফরমেশানগুলো ঠিকঠাক না থাকাতে খুব সমস্যা হয়েছে আজকে। আর জিনিসগুলো ভারী হয়েছে, আমার হাতে যে ট্রলিটা সেটা একটু ভারী হয়েছে। আর শুধু একটা ট্রলির জন্য কেউ কখনো নেয় বলুন তো, একটা কুলি। তো কী হয়েছে, তারপরে হঠাৎ করে অ্যানাউন্স হয়েছিল যে উত্তরবঙ্গটা অন্য একটা প্ল্যাটফর্মে আসবে। আবার সেই ওভারব্রিজে ছুটলাম, তারপর গিয়ে দেখলাম যেখানে বসেছিলাম সেটাই ঠিক, আসলে এর নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আসলে প্ল্যাটফর্ম বাড়ছে, তো সেটাই হয়েছে একটা মুশকিল। আমাদের মনে হয়েছিল ট্রেনটা মিস হয়ে যাবে, কারণ কি জানেন, এনজিপি স্টেশনে নতুন প্ল্যাটফর্ম বানানো হয়েছে এবং প্ল্যাটফর্ম নামগুলো সেগুলো আর আগের মতো নেই। মানে আগে যেটা A1 ছিল সেটা এখন 3 হয়ে গেছে। তো আমরা ঠিক জায়গাতেই বসেছিলাম, হয় প্ল্যাটফর্ম নাম্বার 1 নাহলে 1A-তে দেয় উত্তরবঙ্গ। আমরা 1A-তে বসেছিলাম, হঠাৎ শুনছি 4 নম্বরে আসবে। আবার গিয়ে দৌড়লাম, কোথায় 4 নম্বর, কোথায় 4 নম্বর, খুঁজে আর পাচ্ছি না। পরে দেখছি যে যেখানে আমরা বসেছিলাম তার উল্টো দিকটা, অর্থাৎ এতদিন যেটা প্ল্যাটফর্ম নাম্বার 1 ছিল সেটা এখন 4 হয়ে গেছে। চেঞ্জ হচ্ছে অনেক কিছু। যাই হোক, ঠিক আছে, খুঁজে পেয়েছি। মানে আমরা
বুঝতে পারছিলাম না আর কি। তারপর যখন আবার নামছি একই জায়গায় আবার নামছি, পুরো বল কনফিউশন। তারপর দেখছি ওপর থেকে র্যাম্প থেকে দেখতে পেলাম যে এখানে ঢুকছে এবং ট্রেনটার নাম উত্তরবঙ্গ এক্সপ্রেস। তারপরে এলাম, তারপর নিয়ে বসে গেলাম, অসুবিধা কিছু নেই। যাই হোক, একটা অভিজ্ঞতা হলো যে প্ল্যাটফর্মের নাম্বারগুলো চেঞ্জ হয়েছে, এইটাই। এই সিট শুধু আমার একার নয়, আমার বেটিরও ভীষণ পছন্দ। এমনিতেই অনেক সকালবেলায় উঠেছে, অন্য সময় যেটা হয় একেবারে চিৎপাত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে এই সিটের লোভে সে কিছুতেই এখান থেকে নড়ছে না। সত্যি তো বলুন দেখি, এত বড় একটা প্রশস্ত জানলা, কারোর কোনো এই জানলার ভাগ নিয়ে বখেরা নেই, সেই জন্যই আর কি কিছুতেই সে এখান থেকে নড়বে না। আর তার ঘুমও তার উঠেছে ডকে, কিন্তু আমার একটু একটু ঘুম পাচ্ছে। এদিকে কি হয়েছে, আমার পায়ে একটা ব্যথা আছে, যার ফলে আমি না ওপরে উঠতে পারবো না। এদিকে মেয়ে আমার এখান থেকে নড়বে না, তাই জন্য ওকে একটুখানি, রোগা মানুষ তো, আমি বললাম দাঁড়া আমি এখানেই শোবো, মানে তোকে নড়তে হবে না, তুই আর কি একটু সাইড করে বস, আমি ঠিক পাটা দিয়ে শুয়ে পড়বো। তো পাটা একটু গুটিয়ে নিয়ে দিব্যি কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর ঝালমুড়ি উঠলো। এখন যখন ঝালমুড়িওয়ালা এই জায়গাটা যখন পেরোচ্ছি, তখন কুচবিহার প্রায় ঢুকে গেল বলে, মানে অনেক পরে ঝালমুড়িটা উঠেছে। আর ঝালমুড়িটা খেতে আমার টুপুরও খুব ভালোবাসে। এই যে এখন যেটা পেরোচ্ছে সেটা সম্ভবত তোরসা নদী। তো তারপরেই চলে এলো হচ্ছে নিউ কুচবিহার স্টেশন। সেখানে তো অনেকক্ষণ দাঁড়ালো। তা আমি ভাবছি যা হোক, এই যে স্টেশনটাতে দাঁড়িয়ে আছে এটা নিউ কুচবিহার স্টেশন। তাই আমি বললাম থাকে এখানে, তো আর আগে আমাদের এখানেই নামতে হতো জানেন কি না, কিন্তু এখন দিনহাটা পর্যন্ত হয়ে গেছে, ইনফ্যাক্ট বামনহাট পর্যন্ত হয়ে গেছে। দিনহাটাতেও এখন মোটামুটি উত্তরবঙ্গ ট্রেনটা প্রায় মিনিট 10 মতো স্টপেজ দেয়। আগে তো 2 মিনিট দাঁড়াতো, আর এই নিউ কুচবিহারে এসে নড়তো না, আধ ঘন্টার উপর দাঁড়াতো। তখন আমার খুব রাগ হতো, আমার পুরনো বন্ধুরা জানে আমি তখন গজর গজর করতাম কিন্তু। আর উত্তরবঙ্গ ট্রেন নিউ কুচবিহার স্টেশনে অনেকক্ষণ স্টপেজ থাকবে, সেটাই কাম্য। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর সেটা আবার ছেড়ে দিল। এখান থেকে তো দিনহাটার দূরত্ব একটুখানি। তো নিউ কোচবিহারেই এই মানে কোচের সমস্ত যাত্রী নেমে গেছে। এখন মাত্র 2টি প্রাণী রয়েছে এই কোচে, এক হচ্ছে আমি আর এক হচ্ছে আমার বেটি। তো সে কী করেছে, ওই জায়গাটাতে মানে আর পাশের একটা সিটে চলে গেছে, যার ফলে আমি পুরো দিব্য পা ছড়িয়ে বসে আছি। তো কিছুক্ষণ পর অবশ্য উঠে বললাম, কারণ যখন তখন চলে আসবে দিনহাটা স্টেশন, একটুখানি দূরত্ব না। আগে কুচবিহারে নেমে আমাদের প্রায় 1000 টাকা দিয়ে গাড়ি বুক করে দিনহাটা অবধি যেতে হতো, কারণ উত্তরবঙ্গটা তখন কুচবিহার পর্যন্তই ছিল। কিন্তু এখন তো বামনহাট অবধি হয়ে গিয়ে আমাদের খুব সুবিধা হয়েছে। তো এরকম করে দেখতে দেখতে হঠাৎ করে দেখছি দেয়ানহাট স্টেশনটা পৌঁছে গেল। দেয়ানহাটে অবশ্য 2 মিনিটের স্টপেজ, কিন্তু দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তারপর কি হলো ভাবতে ভাবতে ঝড়াং করে একটা ধাক্কা দিল, বুঝলাম ট্রেনটা চালু হয়ে গেল। ভালোই লাগছে, যত তাড়াতাড়ি পারি এবার যেন বাড়ি পৌঁছে যেতে পারি, সেইটাই কামনা। এই রাস্তাটুকু আমার বড্ড বেশি চেনা, আমার কেমন কেমন করা মন একটা রাস্তা। এই রেল লাইনটা যেটা দিয়ে আমরা যাচ্ছি তার সমান্তরালভাবে পাশে না একটা পিচের রাস্তা যাচ্ছে। সেটা যখন আমরা গাড়ি দিয়ে যেতাম তখন ওই রাস্তা থেকে রেল লাইনটা দেখতাম, আর আজকে রেল লাইন দিয়ে যাচ্ছি তখন এই রাস্তাটাকে দেখছি। আর এই সময়টায় দেখলাম লুঙ্গি পরে একজন চাচা, এই যে দেখুন লুঙ্গি পরা একজন চাচা, তিনি দিব্য মোটর বাইক একবারে ভু করে চালিয়ে দিল। তখন আমার ফিল হচ্ছে এ মা, এতগুলো চাকা আর এই চাচার মাত্র 2টো চাকা, তিনি আমাদের হারিয়ে দিলেন। তখন আমার মনে হচ্ছিল নেমে গিয়ে ট্রেনটাকে একটু ঠেলে ঠেলে বলি তাড়াতাড়ি যাও চাচা আমাদের হারাই দিল, আমরা হাঁটতে পারিনি চাচা হারাই দিল।
তারপরে কিছুক্ষণ পর বোধহয় ট্রেনের ড্রাইভারের একটু ইগোয়ে লেগেছে, তিনি এতগুলো চাকা একটুখানি জোরসে ঘুরিয়ে দিয়ে সাসারে হারাই দিছে। আমার যে তখন কি আনন্দ হয়েছে তখন কি বলি। যদিও ইনি লুঙ্গি পরে আছেন জন্য চাচা বলছি, ইনি যদি ধুতি পরে থাকতেন তাহলে তারা আমি জ্যাঠাও বলতে পারতাম। কিন্তু মোদ্দা কথা, আমরা হাইরে যেতে পারি না, আমাদের এতগুলো চাকা, আর ওই চাচার মাত্র 2 চাকা। চাচা এত তাড়াতাড়ি কেমন করে আমাদের হারাই দিল। দেখেন একটু পরে ট্রেনের ড্রাইভার ভদ্রলোক তিনিও কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছেন, তারপর আমরা জিতে গেছি। এখন যে জায়গাটা পেরোচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ভেটাগুড়ি। তারপরেই হচ্ছে আমাদের দিনহাটা। কলেজ হল্ট স্টেশনটা দেখবার একটুখানি বাসনা ছিল, কিন্তু ভ্রুম করে কখন পেরিয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো মাথা নিচু করে কিছু একটা করছিলাম বা এদিক ওদিক তাকাচ্ছিলাম, তখন হুশ করে পেরিয়ে গেছে। এই যে জায়গাটা পেরোচ্ছি এইটা ওই কলেজ হল্টের জাস্ট পরে। মদনমোহন পাড়া পেরোলাম, মদনমোহন পাড়াতে আমার এক বন্ধুর বাড়ি দেখলাম, তারপরে আমার বাবার এক সহকর্মীর বাড়ি দেখলাম, সেটা মদনমোহন পাড়া না, একটু পরে আর কি। সেগুলো সব কতদিন আগে আগে সব এসেছি, এখন সব চেঞ্জ হয়ে গেছে আর কি। আর তারপর না আমার এই ট্রেনে যেতে গেলে একটা জিনিস ভীষণ মানে ফিল হয়, নিজেকে রানী রানী ফিল হয়। সেটা যখন ওই ক্রসিংগুলো দেখি যে ওখানে কত লোক দাঁড়িয়ে আছে, কারণ একটা ট্রেন পাস হবে। এই ট্রেনটার জন্য কত মানুষ অপেক্ষা করে আছে যে আগে এটা পাস হোক তারপর আমরা যাব। এই যে এটা হচ্ছে দিনহাটা স্টেশনের ঠিক আগের একটা ক্রসিং। এই সময় মনে হচ্ছিল আরে দিনহাটার রানী আমি যাচ্ছি, তোমাদের তো দাঁড়িয়ে থাকতেই হবে। তো দিনহাটা স্টেশনটাও দেখুন দেখিনি কতটা বড় করেছে। দিনহাটার নামটা লেখা আমি দেখতে চাইছিলাম, কিন্তু যাই হোক ওটা দেখতে গেলে না মানে নামতে একটু অসুবিধা হয়ে যাবে। এরপর তো আবার এই স্টেশন এই ট্রেনটা বামনহাটে যাবে, এটাই তো লাস্ট স্টপেজ নয়, কাজে আমি একটু গয়ঙ্গচ্ছ করতে পারলাম না। তো এরপরে দেখুন আবার এখন মানে এটা আগে ছিল না, এবার দেখছি, এইবারই প্রথম দেখলাম দিনহাটা স্টেশনের ভেতরে ঢুকে টোটো চালকেরা না সবারই কালেক্ট করছে যে চলুন 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 করে। তো 50 টাকা দিয়ে পুরোটাই বুক করলাম, কিন্তু তারপরেও আর একজন সবারই ভদ্রলোক তুললেন। তো ঠিক আছে, যাকে তুললেন সে মেয়েটা অত্যন্ত ভদ্র, তাই জন্য আমার কোনো অসুবিধা হলো না। শহর লেট রাইজার হয়ে গেছে, একখানা দোকান খুলেনি, 2-1টা দোকান খুলে দেয়। 10টা বাজে, 9:49 বাজে। দশটা বাজার আগেই পৌঁছে গেছি জানেন। আর মা এই সময়টা স্নানে ঢুকেছে, আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি চান করে নিও, কিন্তু না, মা তো সেই মায়ের টাইমেই যা কিছু করার করবেন। তবে মমিনাদিটা এতক্ষণ থাকে না সাধারণত, সকালবেলায় উঠে অন্য বাড়িতে তো কাজ করতে চলে যায়, তো মায়েরটুকু করে দিয়ে ওই একটু এর আগেই চলে যায়। কিন্তু আজকে যেহেতু আমরা আসবো, মমিনাদিটা দরজা খুলে দিল। এক তো হচ্ছে মমিনাদির নিজের প্রচণ্ড আন্তরিকতা আমাদের প্রতি, আর 2 নম্বর কথা মা এই ব্যবস্থাটা করেছিল। দেখতে দেখতে দেখুন আমাদের কমলিনী বাড়ি, কতদিন পর আপনারাও দেখছেন আমিও দেখছি। মা 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 কে উপরে গেছে? ও, আমাদের এখন গিফট দেওয়া নেওয়ার পর্ব চলছে। আমি আমার মাতৃদেবীকে দিলাম এই সমস্ত, মাতৃদেবী আমাকে দিলেন। কোথায় গেল গো? এই যে বিছানার চাদরটি। আমি যখন এসেছিলাম তখন আমার মাকে দেখানোর অবস্থা ছিল না। যাই হোক, এখন এই যে এটি আমার প্রাপ্তিযোগ হলো একটি বিছানার চাদর, যাহা আমি অত্যন্ত পছন্দ করি।
বললাম না, যতই হোক মা নিজের জন্য কিনবে, অত্যন্ত বাজে শাড়ি কিনেছো, পচা। ভালো না। তাই নিয়ে যাচ্ছে, চেঞ্জ করে নিয়ে আসো সব। না, ও তুমি পছন্দ করে কিনেছো, সেটাই আর। কেন আর পেলে না শাড়ি? হ্যাঁ, ওই একটা রং, না, ওই দেখাচ্ছেই না তো, কর্মচারী না, দেখাতে পারে না, কি করবো তা আর? নিতেই হবে। হ্যাঁ, আর ফোন টোন দিতে গেলেই হয়, কিন্তু আর যাওয়া হয় না, এক দোকানে বসে আর যাওয়া হয় না। ঠিক আছে, একবার পাঁচবার পাঁচবার পাঁচবার। তা একটুখানি ভালো করে তাকাও না। ইস, দেখ তো কেমন চুলটা আসতাই না। চুলে আঁচড়ে চশমা না পড়লে। না, এবারে সত্যি সত্যি অনেক তাড়াতাড়ি চলে এসেছি বটে। ট্রেন কিন্তু লেট ছিল, বেশ ভালো রকম লেট ছিল। তারপরে আবার দেয়ানহাটে দাঁড়ালো খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ। অবাক হচ্ছে দেয়ানহাটে দাঁড়াচ্ছে কেন। তারপর যে তাও ঠিক টাইমে ঢুকে দিল, একদম রাইট টাইমে ঢুকে দিছে। হ্যাঁ, 10টা কততে চলে আসবে। আমি তো বাড়িতে ঢুকে গেছি তখন 10টা বাজে, তার খানিক আগে। হ্যাঁ, পরে 10টাই বাজে। কি জানি না, কত দৌড়ে গেলাম না বেশ। কতক্ষণ সময় কাটালাম, রয়ে শোয়ে চা খেলাম, বিস্কুট খেলাম, মমিনাদের সাথে গেজালাম, মায়ের সঙ্গে গেজালাম, গিফট আদান প্রদান হলো, তাও কিনা বাজে 10টা 40, তাও পুরোপুরি না। আর 10টার আগেই ঢুকেছি আমি। ও, এটা কেমন নাইনসাফি বলো তো, কিরকম অবিচার, অন্যায় এসবগুলো। তুমি নিজে একখানা লাল শাড়ি পরে রয়েছো। এটা হুম, এটা লাল, ডিপ গেরুয়া। ডিপ গেরুয়া। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাতে লালি ঢাল হচ্ছে। আর আমি যেটা এনেছি সেটা বলে কি, বড্ড বেশি ক্যাটকেটে নেয়, কেটে না, ডিপ বলেছি। বড্ড বেশি ডিপ না। এটা কি ডিপ? হ্যাঁ, এটা ডিপ। তুমি যেটা পরে আসো সে আন্দাজে এটা কি ডিপ? মানে আমি বেশি ক্যাটকেটে না। আমার বলে ক্যাটকেটা, ডিপ আর ক্যাটকেটার মধ্যে গায়ে চাপ দিতে হবে। আমি ভাবলাম এটা গেরুয়ার রং। আমার মা তো ওই আমার বড় মেজো মামা সাধু, তো সাধুর বোন, তো তাই একটুখানি সাদ্দি সাদ্দি ফিল হবে পুজো টুজো করবার সময়। এত সুন্দর শাড়িটা, বলে কি না একটু ডিপ না। শাড়িটা পছন্দ হয়নি বলো? কেন তুই কষলে কষলে ঘা করিস? আর এটা এটা পছন্দ হয়েছে সোনাঝুরি? ওটার তো তুলনা হয় না মা, হ্যাঁ, ওটার তুলনা হয় না। ওটার তুলনা আরও হয় না, কারণ বোলপুর তো বাপের বাড়ি। ওখান সোনাঝুরিতে একবার গেছিলাম মা, ওখানে তো যাবে? আর একবার যাবো। শো করে নিয়ে যাবে। না, গেলেই হয়, গেলেই হয়, কোনো ব্যাপার না। আসছে না কেন ওখানে? আরে আসবে আসবে, ছাড়। বাবা, হ্যাঁ, এতগুলো বাসন, এই যে এটা, বাহ, চমৎকার। ভাববেন না আমার জন্য, নিজের জন্য কিনেছি। এই যে না, এগুলো নিতে পারিস তুই তো। না, আমি নেবো না। উত্তমদার দোকান থেকে আমি এখান থেকে বই নিয়ে যাবো, শিলিগুড়িতে দোকান নেই। তাও আর বয়ে বয়ে নিয়ে যাবো না, খুব চাপ। বাড়িতে গাড়িতে করে উঠবো, ওখানে নামাবো, সেটা একটা কথাই। কিন্তু জিনিসগুলো ভালো হয়েছে। এগুলো উত্তমদার দোকান অত পুরনো দোকান। ভালো কোয়ালিটি। হ্যাঁ, ভালো কোয়ালিটির জিনিস রাখে, সত্যি তাই। কড়াইগুলো সব ইয়ে হয়ে গেছে। কি আমিষ করা এগুলো? কোথায় আমিষ নিবাস নিরামিষ, আর এই যে দুটো থালা দিলাম, কি করবে স্টিলের থালা দিয়ে? হ্যাঁ, ঢাকা ঢুকি এটা ওটা। সেটাই বলো। আর এগুলো কত কাজে লাগে, স্টিলের থালা। ঠাকুরের কাজে লাগিও, ভোগের কাজে লাগিও। থালা ঠাকুর কিনতে যে জলের গ্লাস ঢাকা দেওয়া নিয়েছি, 1000 টাকা এগুলো নিয়ে দিয়েছি। সবগুলো মিলি 1000? ও কমই নিয়েছি তো। আবার এই মমিনাকে একটা দিয়েছি আলাদা পয়সা দিয়ে। সেটা ঠিক আছে। এই এতগুলো জিনিস 1000 টাকা যথেষ্ট রিজনেবল, যথেষ্ট। 1100। ও ঠিক আছে, যদিও স্টিলের জিনিসের দাম তবে এটার দাম বেশি এগুলো থেকে। এটা ঠিক আছে, ঠিক আছে, ভালো। তো শান্তিপ্রসাদের চাদরটা মিকি মাউসটা পছন্দ হয়নি তো, তার থেকে হাতিটা অনেক ভালো। কার যেটা আমি একটা কথা বলি, তুমি কি মাউস তো নেই, একটা পাতো না, অসুবিধা কি? আবার সেই যাওয়া, আবার সে নিয়ে এসছো যখন। কি কিনতে করে ঠিক আছে কেন? দেখাতে পারলাম না। হনুমান চালিসা শুরু হওয়ার পরে মাথাটা ঠাকিয়ে দিল। আর আমার মেয়ে খাচ্ছে দেখুন, কালকে ব্লিঙ্কিট করেছে। এই দুটো প্যাকেট আছে? না না, 1 কিলো করে দুধ নেবে? হ্যাঁ, টুকুর আমার একটু কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাচ্ছে, তারপরে একটু পায়েস খেতে ভালোবাসে। কাপে রাত্রবেলা একটু দুধ খাই। হ্যাঁ ঠিক আছে। আর কি, আমার নাম এখন ল্যাদেশ্বরী খান তালুকদার। আমি প্রচণ্ড ল্যাদে ল্যাদে, মানে একেবারে ল্যাদাক্কার হয়ে গেছি বাবা। আমার আর ফোন শেষ হচ্ছে না, একদিকে চন্দনার ফোন, একদিকে আমার মায়ের ফোন। ওরে বাবা গো। ঠিক আছে বন্ধু, আজকের দিনের জন্য বরং বিদায় নিচ্ছি। আমি জানি না আজকে আর কোনো ব্লগ করবো কিনা, যদি বেরোই তাহলে করবো, করতেও পারি, না করার কিছু নেই।
দিনাটার ব্লগ যত বেশি হয় ততই ভালো হয়, আমার অন্তত তাই লাগে। কারণ দিনাটার ব্লগ পরবর্তীকালে আমি খুব দেখি, যে ব্লগ আমি সব থেকে বেশি দেখি ট্রাভেল ব্লগের পরে সেটা হচ্ছে দিনাটার ব্লগ। আর ভার্চুয়াল ডায়েরির পাতায় দিনহাটাকে যত বেশি ধরে রাখা যায়। চলুন বন্ধু, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কতক্ষণে আসবি? যা যা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে টাটা।